বঙ্গোপসাগরে ঝড়ের আবহাওয়া কোথায় কেমন পরিস্থিতি, বাংলায় কী প্রভাব পড়তে পারে? বঙ্গোপসাগর মানেই শুধু নীল জলরাশি নয়, এই সাগরই বহুবার জন্ম দিয়েছে ভয়ঙ্কর ঝড়, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের। বছরের একটি নির্দিষ্ট সময় এলেই বঙ্গোপসাগরের আবহাওয়ার দিকে বিশেষ নজর দিতে হয় আবহাওয়াবিদদের, কারণ এখানকার জলতাপমাত্রা, বাতাসের গতি প্রকৃতি ও আর্দ্রতা মিলেই তৈরি হয় ঝড়ের অনুকূল পরিবেশ। বর্তমান বঙ্গোপসাগরের আবহাওয়াগত চিত্র। এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্য ও দক্ষিণ অংশে বায়ুচাপের পার্থক্য স্পষ্ট হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলে জলীয় বাষ্প দ্রুত উপরে উঠে যায় এবং তার ফলেই তৈরি হয় মেঘপুঞ্জ। এই মেঘপুঞ্জ ধীরে ধীরে সংগঠিত হলে প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ এবং অনুকূল পরিবেশ পেলে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান ও নিকোবর সংলগ্ন এলাকা, মধ্য বঙ্গোপসাগর, এই অঞ্চলগুলোতেই সাধারণত প্রথম অস্থিরতা দেখা যায়। ঝড় তৈরির প্রধান কারণ। বঙ্গোপসাগরে ঝড় তৈরির পেছনে কয়েকটি বড় কারণ কাজ করে। উষ্ণ সমুদ্র জল। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই ঝড় তৈরির শক্তি পায়। নিম্নচাপ অক্ষ, লো প্রেশার ট্রাফ। বায়ুচাপ কম হলে চারদিকের বাতাস সেই অঞ্চলের দিকে ছুটে আসে। উইন্ড শিয়ার কম থাকা। উপরের ও নিচের স্তরের বাতাস একই দিকে বইলে ঝড় শক্তিশালী হয়। মৌসুমি বায়ুর প্রভাব। বর্ষা বা শীতকালীন মৌসুমি বায়ু অনেক সময় ঝড়কে দিক নির্দেশ দেয়। ঝড় হলে কোথায় কেমন আবহাওয়া পড়ে। উপকূলবর্তী এলাকা, দীঘা, মন্দারমণি, তাজপুর, সুন্দরবন সংলগ্ন দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর। এখানে ঝড়ের সময় ঘন্টায় 60 থেকে 100 কিমি বা তার বেশি বেগে দমকা হাওয়া, সমুদ্র উত্তাল হয়ে ওঠা, জলোচ্ছ্বাসের আশঙ্কা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলি, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ। আকাশ ঘন মেঘলা, একটানা বৃষ্টি, দমকা হাওয়া, বিদ্যুৎ বিভ্রাট ও জল জমার সম্ভাবনা। উত্তরবঙ্গ, ঝড় দুর্বল হয়ে এলেও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা। বাংলায় ঝড়ের প্রভাব। কৃষিতে প্রভাব, ধান, সবজি ও পান চাষে ক্ষতি, জল জমে ফসল নষ্ট, মৎস্য চাষে ঘের ভেসে যাওয়ার আশঙ্কা। জনজীবনে প্রভাব, রাস্তাঘাট জলমগ্ন, ট্রেন ও বিমান চলাচলে ব্যাঘাত, উপকূল এলাকায় মানুষকে আশ্রয় শিবিরে সরানো। মৎস্যজীবীদের জন্য সতর্কতা, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, ট্রলার ও নৌকা নিরাপদ স্থানে রাখার নির্দেশ। ঝড় কি বাংলায় আছড়ে পড়বে? এটা পুরোপুরি নির্ভর করে ঝড়ের গতিপথে, শক্তি বৃদ্ধি বা দুর্বল হওয়ার উপর, উচ্চচাপ বলয় ও পশ্চিমী বায়ুর অবস্থানের উপর। অনেক সময় ঝড় সমুদ্রে তৈরি হলেও ওড়িশা, অন্ধ্রপ্রদেশ বা বাংলাদেশ উপকূলের দিকে চলে যায়। আবার কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গই সরাসরি প্রভাবিত হয়। সাধারণ মানুষের জন্য সতর্কতা, অপ্রয়োজনীয়ভাবে বাইরে বেরোবেন না। বজ্রবিদ্যুতের সময় খোলা জায়গা এড়িয়ে চলুন। উপকূল এলাকায় প্রশাসনের নির্দেশ মেনে চলুন। মোবাইল চার্জ, শুকনো খাবার, পানীয় জল মজুদ রাখুন। উপসংহার, বঙ্গোপসাগরের ঝড় মানেই আতঙ্ক নয়, তবে সতর্কতা অত্যন্ত জরুরি। আধুনিক প্রযুক্তির সাহায্যে এখন আগেভাগেই ঝড়ের গতিপথ আন্দাজ করা সম্ভব। তাই গুজবে কান না দিয়ে আবহাওয়া দপ্তরের আপডেট মেনে চললেই ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যায়।